আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কথা বলছি আমি প্রিন্স ফরহাদ। অনলাইন জুয়া, অনলাইন ক্যাসিনো, অনলাইন বেটিং, অনলাইন আর্নিং, ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আপলোড করা হয়েছে। এই প্রোগ্রামের মধ্যে আপনারা অসংখ্য কমেন্টস করেন, যেগুলো দেখলে মানে আমরা যেই ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে প্রোগ্রামগুলো করি, অনেক সময় এটা মানে ইচ্ছাটা মরে যায় যে আপনারা এখনও জুয়া খেলেন, এখনও এই আসক্তর মধ্যে নিজেকে লিপ্ত বানায় রাখছেন। দেখেন, আপনারা কি কারণে জুয়া খেলবেন, কেন খেলবেন, এটা হলো প্রথম প্রশ্ন। আর আমার কথা বা আপনি কেন শুনবেন, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি জুয়া খেলতেছেন, মানে আপনাদের সাথে আমি কথা বলছি, বেশ অনেকবারই কথা বলছি যে ভাই কি কারণে আপনি জুয়া খেলবেন। মানে যারা এই জুয়া খেলে সবার একটাই কথা, একটাই বক্তব্য, ভাই আমি তো এখানে অনেক টাকা লস করে ফেলেছি, এই লসের টাকা তো তুলতে হবে, এখন কিভাবে তুলবো। তো লসের টাকা আপনি কিভাবে তুলবেন, এর আগেই তো আপনি লস করছেন। লসের টাকা যদি আপনি তুলতে যান তাহলে আপনি নতুন করে লুজার হবেন, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনার কি করণীয়? এখন এই যে লসের টাকা আপনি তুলতে যান, আপনি লুজার হয়ে যান, এটা সবার ক্ষেত্রেই একই ঘটনা ঘটে। আপনি চিন্তা করবেন যে আপনার জীবনটা নতুনভাবে কিভাবে সাজানো যায়, তাহলে আপনার এই লসের চিন্তা মাথা থেকে চলে যাবে, আপনি সফল হয়ে যাবেন। 2 নাম্বার চিন্তা হচ্ছে মানে প্রশ্ন যে আপনি কেন আমার কথা শুনবেন। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আমি বলি না যে আপনি আমার কথা শুনেন। আপনার যদি মনে হয় যে এই প্রিন্স ফরহাদের কথা শুনে অসংখ্য মানুষ এই পর্যন্ত এই জুয়া থেকে ফিরছে এবং অনলাইন জুয়া সম্পর্কে তার যে ধারণা, তার যে বক্তব্য, সেই বক্তব্যতে মানুষ উপকৃত হইতেছে, এটা যদি আপনার মনে হয় তাহলে আমি আপনাকে অনুরোধ জানাবো, ভাই আপনি আমার কথা শুনবেন, আপনি উপকৃত হবেন। প্রতিদিন অসংখ্য আমরা কমেন্টস পাই যে ভাই আমার তো 5 লাখ লস, আমি তো ঋণের চাপে এখন এলাকা ছাড়া আছি। এখন ভাই এই ঋণটা আপনি কইরা ফেলাইছেন, ঋণ হয়ে গেছে। আপনার যারা পাওনাদার আছে, আপনি পাওনাদারকে আপনার অবস্থানের কথা খুলে বলুন যে ভাই আমি তো একটা বিপদগ্রস্ত অবস্থায় আছি, আপনার কাছ থেকে টাকাই না, আমি জুয়া খেলে সব শেষ করে ফেলাইছি, এখন আমার সময় দেন যেন আমি টাকা পরিশোধ করতে পারি। আপনি যদি আমার সময় না দেন তাহলে তো আমি তো টাকা দিতে পারবো না। আমাকে যদি এভাবে প্রেশার ক্রিয়েট করেন, আমি টাকা দিতে পারবো না। এইভাবে আপনি তাদেরকে বুঝান। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন এই জুয়া থেকে নিজেকে সরায় আনবেন, তখন আপনি আপনার মধ্যে থেকে খারাপ যেই অংশটা সেটা কিন্তু চলে যাচ্ছে, আপনি ভালোর পথে আসছেন। তার মানে একজন আপনি ভালো মানুষ। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনার প্রথম এবং প্রধান করণীয় হচ্ছে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করা। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, হে আল্লাহ, হে আমার রহমান, হে আমার রহিম, হে আমার মালিক, আমি তো জুয়া খেলছি, আমি তো নিজের উপরে জুলুম করছি, আপনি আমার ক্ষমা করে দেন। কার কাছে বলবেন? মালিকের কাছে। মালিক আপনাকে ক্ষমা করে দেবেই তো, এবং আপনি যে ঋণগ্রস্ত, এই ঋণ পরিশোধ আপনি করতে পারবেন। আপনি যদি মনে করেন যে ভাই আমার তো অনেক টাকা লস হয়ে গেছে, আমি এই টাকা কিভাবে আবার নতুন করে ইনকাম করব, আমি কি সে টাকা ইনকাম করতে পারবো? আপনার এটা প্রশ্ন। আপনার এটা কি প্রশ্ন? আমি আপনাকে বলবো, ভাই আপনি এর চাইতে বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আপনি যেই কয় টাকা ইনকাম করছেন, ওই কয় টাকা ইনকাম করার জন্য আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় নেয়। আপনি অনেক কিছু করবেন, আপনার এই জন্য নিজেকে সুস্থ রাখতে হবে, আপনার সুস্থ থাকতে হবে। এই চিন্তায় আপনার জীবনকে আপনার সাজাইতে হবে। একটা জিনিস হলো যে জুয়া আপনাকে কোনো দিন শান্তি দিবে না, এটা একটা অশান্তির কারণ। আমরা এটা নিয়ে বেশ অনেক গবেষণা করছি। আপনারা তো আমার অনেক প্রোগ্রাম দেখেন, দেখেন না, প্রতিনিয়ত মানুষ ভালো হইতেছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর রহমত ছাড়া হয় না যে তারিখ সহ লিখে যায় যে প্রিন্স ভাই আমি আর এই জুয়া খেলবো না। এটা আল্লাহর রহমত ছাড়া হয় না। আপনি যাই বলেন না কেন, আল্লাহর রহমত ছাড়া এগুলো কিছু ঘটে না। তো এই একটা জিনিস চিন্তা করলে আপনি দেখবেন যে পৃথিবীর মধ্যে যেই সমস্ত মানুষগুলো গুনার কাজ করে, আল্লাহর অপছন্দনীয় কাজ করে, যেগুলো আল্লাহর নিষেধ, মানুষ সেখানে আকর্ষণে যায়, ধাবিত হয়। এখন সেই কাজগুলো থেকে যখন ফিরে,
তখন দেখবেন যে তার মনের মধ্যে একটা শান্তি তৈরি হয়। আর যারা হইলো ওই টাকা হইলি আবার জুয়া খেলে, টাকা শেষ খেলা বন্ধ, আইসা প্রিন্স ফরহাদ লেখা ইউটিউব সার্চ দেয়, এরপরে প্রিন্স ফরহাদের ভিডিও দেখে, দেখা নিজের মধ্যে একটু মোটিভেশন হয়, আবার যখন টাকা হয় আবার আবার সেই অ্যাপ ইনস্টল করে আবার খেলা শুরু করে দেয়, আবার টাকা পয়সা চলে যায়, আবার হতাশ হয়ে ডিপ্রেশনে চলে যায়। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, এটা জীবন হতে পারে না। আপনার এটা সুন্দর জীবন হতে পারে না। আপনার সুন্দর জীবন যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনার মধ্যে থেকে অনলাইন জুয়া, অনলাইন ক্যাসিনো, অনলাইন বেটিং এটা সব মুছে সরাই দিতে হবে চিরতরে। যে দরকার নাই, আমার জীবনে এগুলোর দরকার নেই। এই রোজার মাসে ভিডিওটি এখন তৈরি হচ্ছে, আপনারা হয়তোবা কিছুক্ষণ পরেই ভিডিওটি দেখবেন। একজন এক এক সময় দেখতে পারে, কেউ দিনে দেখবে, কেউ রাতে দেখবে। যে যখন দেখেন ভিডিওটি দেখার পরে, ভাই আপনার তো একজন আক্রান্ত, আপনি তো একজন রোগী। আপনি ভিডিওটি দেখা শেষ হলে আপনি এখন তো একটা কমেন্টস করবেন যে ভাই এই আজকে থেকে খাস তওবা পড়লাম। এরপরে আপনি উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি ক্ষমা পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। সেই সন্দেহ নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না। কি করবেন না? সেই সন্দেহ নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি ক্ষমা চাইলে ক্ষমা পাবেন, এই নিয়তে আল্লাহ পাকের দরবারে আপনি ক্ষমা প্রার্থনা করেন। আমি মনে করি, আমি আশা করি যারা এখান থেকে জুয়া ছেড়েছে এখন পর্যন্ত তারা সবাই সুখী, তারা সবাই ভালো আছে, শান্তিতে ঘুমাইতে পারতেছে, শান্তিতে জীবনযাপন করতে পারতেছে। আপনিও শান্তিতে জীবনযাপন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ নিয়ে ভিডিও দেখবেন না। আমি প্রথমেই 2টা প্রশ্নর 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে এবং 2 নম্বর প্রশ্নতে এতক্ষণ কথা বলতেছি যে আপনি কি কারণে আমার কথা শুনবেন, কি লাভ। আপনার লাভ হবে যে অসংখ্য মানুষ এখান থেকে ফিরেছে। আপনি যদি আমার কথাগুলো শোনেন, এই কথার উপরে আমল করেন, আপনি সফল হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। তার মানে আপনার জীবন থেকে জুয়া সরায় দিতে হবে চিরতরে, তাহলে আপনি সুখে এবং শান্তিতে থাকতে পারবেন। তাহলে বন্ধু, আর দেরি কিসের? তোমার জীবনে যা হয়েছে হয়েছে, ওইটা আমি শুনতে চাই না, আর ওইটা তুমি কারো কাছে বলবাও না, গোপন থাকবে। জুয়ার জীবনে লস করা টাকা, জুয়ার জীবনে হতাশার গল্প, এটা সম্পূর্ণ গোপন থাকবে। ওটা দরকারই নেই, কারো কাছে বলা দরকার নাই। একমাত্র মালিকের কাছে বল যে মালিক, আপনার কাছে প্রার্থনা করতেছি, আপনি এখন আমাকে আমার অবস্থানটা পরিবর্তন করে দেন। আমি অনেক টাকা ঋণ আছি, আমি হতাশাগ্রস্ত, আপনি আমাকে এই এই ঝামেলা থেকে চিরতরে মুক্তি দেন, তাহলেই আপনি এই জুয়া ছাড়তে সক্ষম হবেন। এটা আজকে আমি দেখেন, আমাদের তো কয়েকভাবে প্রোগ্রাম হয়, তো হঠাৎ দেখলাম যে আপনারা এই একই প্রশ্ন বারবার করেন যে ভাই কীভাবে জুয়া ছাড়বো, একটা পরামর্শ দেন। পরামর্শ তো ভিডিওর মধ্যেই দিই, বলেন আপনাদেরকে তো পরামর্শ ভিডিওর মধ্যেই দিই। এছাড়া আর কি পরামর্শ আমি দিতে পারি? এছাড়া আছে আমার কাছে আর পরামর্শ দেওয়ার? আমি আপনাকে আজকে বলতেছি, তওবা পড়বেন এখন এই মুহূর্তে, এবং কমেন্টসে লিখে যাবেন, এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের কারণে একজন মানুষ যদি এখান থেকে উপকৃত হয়, তাহলে সেই বিনিময়ে আপনি সওয়াব পাবেন। অবশ্যই মনে রাখবেন, আমরা সওয়াবের আশায় আমাদের প্রোগ্রামগুলো কন্টিনিউ করে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আল্লাহ হাফেজ।